হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বাসায় মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের ভাষা হারুন আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হে মুসা, তোমরা যাও দুইজন ফেরাউনের কাছে, সে অহংকারী হয়ে গিয়েছে, দাম্ভিকতা প্রকাশ করতেছে সে। তোমরা দুইজন যাও, গিয়ে কি করো, তার সাথে কোমল ভাষায়, তার সাথে ভদ্র ভাষায়, নম্র ভাষায় তার সাথে কথা বলো, তাকে উপদেশ প্রদান করো, আমার বাণীগুলো তার কাছে পৌঁছিয়ে দাও। যদি তুমি পৌঁছিয়ে দাও, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, যদি তুমি তাকে ভদ্র ভাষায়, নম্র ভাষায়, শান্তশিষ্ট ভাষায় যদি তাকে বোঝাতে পারো, হয়তো বা সে ফিরে আসতে পারে। সে যত বড় দাম্ভিকতায় প্রকাশ করুক না কেন, সে যত বড় ক্ষমতাশালী হোক না কেন, তার সাথে যদি তুমি কোমল ভাষায় কথা বলো, তার অন্তরে লাড়া দিতেই পারে। সুতরাং তুমি তার কাছে যাও, তাকে নম্র ভাষায় বোঝানোর চেষ্টা করো, হয়তো বা সে ফিরে আসতে পারে। তো সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, এই আয়াত দ্বারা বোঝা যায় যে আমরা যেভাবেই হোক, যে কোনো অবস্থাতেই হোক, আপনার যদি ক্ষমতা থাকে, আপনার পরিবারকে আপনি বোঝাবেন। তারপরে আপনার যদি ক্ষমতা থাকে, আপনি উচ্চপদস্থ যারা রয়েছে, যারা ক্ষমতাসীন যারা রয়েছে, তাদেরকে বোঝানোর আপনি যথাসম্ভব চেষ্টা করবেন। যদি সম্ভব না হয়, আপনি সেটা আপনার জন্য বাধ্যবাধকতা নাই, কিন্তু যদি সম্ভব হয়, আপনি উচ্চপদস্থ ক্ষমতাশীল ব্যক্তিদেরকে আপনি বোঝানোর চেষ্টা অবশ্যই করতে হবে। তবে সেটা কোন ভাষায় বোঝাবেন? আপনি কি তাদেরকে ধমকের সাথে, তাদেরকে গালি দিয়ে, রাগান্বিত সুরে, ওই যে বর্তমান যুগে অনেক আলেম ওলামারা রয়েছে, দেখবেন চিল্লিয়ে মনে হয় যে একদম মাইক ফাটিয়ে ফেলাবে, মনে হয় যে মাইকের তার ছিঁড়ে ফেলবে, এরকম দেখবেন দাঁড়িয়ে জায়গা, বসার থেকে দাঁড়িয়ে জায়গা, এরকম অবস্থা দেখবেন অনেক আলেম ওলামারা এরকম ভাষা ব্যবহার করে, এরকম মানে তাদের ভিতরের ভাব প্রকাশ করে। ভাই, এভাবে দাওয়াত কোশ্চিন কালেও কবুল হবে না, কোন মানুষ এভাবে দাওয়াত কবুল করবে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, তুমি মানুষকে দাওয়াত দাও কিভাবে? বিল হিকমা, হিকমাতের সাথে, প্রজ্ঞার সাথে তুমি মানুষকে সৎ উপদেশ দাও। রাগিয়ে, কর্কশ ভাষায়, তারপরে আপনি হিংস্র চেহারা নিয়ে আপনি মানুষকে দাওয়াত দিবেন, সেই দাওয়াত মানুষ কবুল করবে না। দাওয়াত দিতে হবে, সে যত বড় মানে কঠিন হৃদয়ের অধিকারী হোক না কেন, যত বড় সন্ত্রাসী হোক না কেন, আপনি যদি হিকমাত অবলম্বন করেন, দাওয়াত দিতে হবে হিকমাতের সাথে। কিসের সাথে? হিকমাতের সাথে। কেমন হিকমা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির কথার চেয়ে আর কার কথা বেশি উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, এবং শুধু সে নিজেই মানুষকে আল্লাহর পথে মানুষকে ডাকে না, সে নিজেও সৎকর্ম করে, সে নিজেও ভালো কাজগুলো করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, সকলে একটু চেপে চেপে বসার চেষ্টা করুন, মানুষজন আসতেছে, আসবে আরো, সকলকে বসার সুযোগ করে দিন। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন,
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে দেখেন, ওয়ালা তাস্তাউিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসানু فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। সেই ব্যক্তির চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে তার কথাই সবচেয়ে উত্তম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, এবং নিজে সৎকর্ম করে এবং বলে আমি মুসলিম। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ভালো এবং মন্দ দুটো জিনিস সমান কথা নয়, দুই জিনিস। আর মন্দকে যদি ভালো করতে হয়, মন্দ ব্যক্তিকে যদি ভালো করতে হয়, খারাপ মানুষকে যদি সত্যের পথে নিয়ে আসতে হয়, তাহলে ভালো দিয়ে তাকে বুঝাতে হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন। ভালো এবং মন্দ দুইটা সমান জিনিস নয়, মন্দকে প্রতিহত করতে হবে ভালো দিয়ে। যদি তুমি মন্দকে প্রতিহত ভালো দিয়ে করতে পারো, যদি তুমি একজন খারাপ মানুষের সাথে তুমি যদি ভালো আচরণ করতে পারো, তাকে যদি তোমার আন্তরিকতা আবেগ দিয়ে, সম্পূর্ণ আবেগ দিয়ে তুমি যদি তার পাশে দাঁড়াতে পারো, তার বিপদ আপদে যদি তুমি তার পাশে দাঁড়াতে পারো, তার বিপদ আপদে যদি তুমি তার একটু খোঁজ খবর নিতে পারো, সে যদি তোমার শত্রু হয়ে যায়, সে যত বড় শত্রুই হোক না কেন, সে তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তো সুতরাং চিল্লা পাল্লা করে, রাগ দেখিয়ে, চোখকে গরম করে, তারপর মাইক ফাটিয়ে মানুষকে দাওয়াত দিলে সে দাওয়াত মানুষ কবুল করবে না, এটাই সত্য। মানুষকে দাওয়াত দিতে হবে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, হিকমতের সাথে মানুষকে দাওয়াত দিতে হবে, বন্ধুর মতন আচরণ করে মানুষকে দাওয়াত দিতে হবে, তার পাশে থেকে, তার বিপদ আপদে পাশে থেকে তারপরে মানুষকে দাওয়াত দিতে হবে। যদি আপনি এভাবে দাওয়াত দিতে পারেন, তাহলে সে যত বড় শত্রুই হোক না কেন, সে যদি আপনার শত্রু হয়, সে আপনার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। এই কথাটা কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। সম্মানিত উপস্থিতি মুসলিম ইকরাম,